আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আলোচনা করতাম চাই বাংলাদেশের যে টেকার মান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কত ছিল আর বর্তমানে ইউনূস সরকারের সময় কত। বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে রাজনৈতিক হয়রানি ছিল, বিরোধী দলকে দমন পীড়ন ছিল, এটা যেমন সত্য, কিন্তু দেশের উন্নয়ন হয়েছে, মানুষ বিভিন্ন ভাতা পাইত এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। দেশের সব জায়গায় প্রায় নতুন নতুন স্কুল কলেজ নির্মাণ হয়েছে। শিক্ষার দিকে মানুষ অগ্রসর হয়েছে, শিক্ষার হার মোটামুটি বেড়েছে, তবে মান তেমন ছিল না, এটাও সত্য। তো আজকে আমি যেটা বলতে চাইতেছি, বাংলাদেশের মুদ্রার মান কিন্তু দিন দিন কমতেছে। তো আজকের যে টাকার রেট, লন্ডন 1 টাকা 169 টাকা 15 পয়সা, অর্থাৎ লন্ডনের 1 পাউন্ডে বাংলাদেশের প্রায় 170 টাকা। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে 1 পাউন্ডে 200 বা তার উপরেও যাইতে পারে। শেখ হাসিনার শাসন আমলে টাকার যে রেট ছিল, লন্ডনে 1 পাউন্ডে 129 টাকা, 30 টাকা, 28 টাকা, 32 টাকা এর মধ্যে উঠানামা করেছে। কিন্তু এই ইউনূস সরকারের শাসন আমলের পর থেকে যেভাবে টাকা মান কমতেছে দিন দিন, হয়তো আগামীতে আমাদের দেশের জনগণ ব্যাগ বইরা টাকা নিয়ে যাইতে হইবে বাজারে। এই অবস্থা যদি চলতে থাকে, আমাদের দেশের অর্থনীতি এবং যে মিডল ক্লাস তারা নিচের দিকে নামবে এবং নিম্ন ক্লাসের মানুষ তারা আরও নিচের দিকে যাবে। মানুষ হয়তো দিন দিন ঋণগ্রস্ত হবে, মানুষের কর্ম যাবে, এমনই মনে হইতেছে। শেখ হাসিনার আমলে মানুষের কর্ম ছিল, মানুষের মোটামুটি 3 বেলা খাইয়া মোটামুটি মানুষ, যারা শ্রমজীবী মানুষ বিশেষ করে, তারা মোটামুটি কিছু আয়ও করতে পারত। কিন্তু এখন বিভিন্ন খবরে জানা যায় বা নিজেও ফোন কইরা জানি, মানুষের কিন্তু আয় কমে গেছে, কর্মসংস্থান নাই। দেশটা কোন দিকে যাইতেছে আগামীতে একমাত্র আল্লাহ জানেন। আর একটা জিনিস সরকার বন্ধ করতে পারতেছে না। অতীতেও বিএনপি সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, জাতীয় পার্টি ছিল, এরশাদ সরকার ছিল, মানুষের আত্মসম্মানের উপর আঘাত হয় নাই।
বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বদল হয়েছে, তখনও নির্বাচন কমিশনার ছিল, তখনও বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অফিস আদালতে গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তিরা ছিলেন। তাদের সম্মানের উপর আঘাত আসে নাই। এমনকি গ্রাম পর্যায়েও যারা ভদ্র ফ্যামিলি ছিল, ভদ্র মানুষ ছিল, সম্মানী মানুষ ছিলেন, তাদেরকেও মানুষ সম্মান করত। যে কোনো দলের হলো মানুষ সম্মান করত, সম্মান দিয়ে কথা বলতো। এই পরিবেশটা কিন্তু ভালো ছিল। কিন্তু গত কয়েক মাস থেকে যে মব সৃষ্টি হয়েছে বাংলাদেশে, মানুষ আত্মসম্মান নেওয়া কর্তব্য বাড়াইতে পারতেছে না। কার উপর যে কোন মব সৃষ্টি হয়, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তি থাকেন, থানার ওসি থাকেন, ডিসি থাকেন, ইউনো থাকেন, নির্বাচন কমিশনার হেড থাকেন। বিভিন্ন সরকারের আমলও ভোটার জালিয়াতি হয়েছে, ভোট বেড়ে গেছে, ভোটের অনিয়ম হয়েছে। কোনো কোনো কেন্দ্রে দরজা লাগাইয়া চেয়ারম্যান ডিক্লেয়ার দেওয়া হয়েছে। এরশাদ সরকারের আমলও হয়েছে, বিএনপি সরকারের আমলও হয়েছে কোনো কোনো এলাকায়। তারপরও কিন্তু সুষ্ঠু নির্বাচন হিসাবে ঘোষণা করা হয়েছে। এগুলো আমরা দেখেছি। কিন্তু এই নির্বাচন কমিশনার হুদা সাহেব, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে চাকরি করেছেন, পরে সচিব হয়েছেন। তিনি একজন সম্মানী ব্যক্তি। আরও অনেক সম্মানী ব্যক্তি আছেন। তাদেরকে মব বাহিনী বিভিন্ন দলের তাদের মানহানি করতেছে, জুতায় গলার মালা দিতেছে, জুতা দিয়া। আজকে দেখলাম জামাতের একজনকে বিএনপির লোকে পিটাইতেছে। তো এই অবস্থা তো অতীতে ছিল না। যারা অন্যায় করত, যারা জুলুম করত, তাদের বিরুদ্ধে মানুষ আইনের আশ্রয় নিত। এইটাই ছিল নিয়ম। কিন্তু এখন মানুষ তার নিজের হাতেই আইন তুলে নেয়। মানুষ যে কোনো মানুষের আত্মসম্মানের উপর আঘাত আনে। মানুষ নিজেই যে কোনো ব্যক্তিকে ধরে থানায় নিয়ে যায়। এই অবস্থা তো বাংলাদেশে অতীতে ছিল না। কিন্তু এখন কেন বর্তমান সরকার তা বন্ধ করে না? এখন এই আমাদের রাষ্ট্রের যে সেনাবাহিনী, তিনি বললেন যে আগামীতে মব হতে দেব না। মব বাহিনী যে কোনো মানুষের আত্মসম্মানের উপর আঘাত করতে পারবে না। কিন্তু তারপর তো বন্ধ হইতেছে না। আমরা চাই দেশে মব বন্ধ হোক এবং যারা অনিয়ম করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হোক। যেভাবে টাকার মান কমতেছে, ভবিষ্যতে ভালো লক্ষণ দেখা যাইতেছে না। একমাত্র আল্লাহই জানে ইউনূস সরকার কোন অবস্থায় নিবেন, এই দেশের অবস্থা কোন অবস্থায় যাবে। এই দেশের জন্য দোয়া রইল। আপনারা দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।